দেশ রাজস্থান। থর মরুভূমির ওপর অবস্থিত রাজস্থানের অন্যতম প্রধান শহর হল জয়সলমের। এক বাক্যে যাকে বলা যায় ঐতিহ্য, রাজকীয়তা এবং ঘরানার শহর। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি আমাদের জয়সলমের ভ্রমণের প্রথম দিনে আমরা ঘুরে বেরিয়েছি বাঙালির আবেগ সোনার কেল্লা, মহারাজা প্যালেস, পটবা কি হাভেলি এবং অপূর্ব সুন্দর গঢ়িসাল লেক। আর আপনাদের সাথে ভাগ করে নিয়েছি আমাদের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। আজকে আমাদের জয়সলমের ভ্রমণের দ্বিতীয় দিনে গোটা একটি দিন কাটাবো মরুভূমির মাঝে। ঘুরে দেখব ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, জাগ্রত তানোট মাতা মন্দির, 1971-এর যুদ্ধের লঙ্গেওয়ালা ব্যাটেলফিল্ড। মরুভূমির বুকে ঘুরে বেড়াবো উটের পিঠে চড়ে, এক্সপিরিয়েন্স করব জিপ সাফারি। এছাড়াও থাকছে মরুভূমির মাঝে লাক্সারিয়াস রিসর্টে বসে ট্র্যাডিশনাল রাজস্থানী কালচারাল প্রোগ্রাম দেখার অভিজ্ঞতা। সাথে রাজস্থানী খাবার দাবারের এলাহি আয়োজন তো রয়েইছে। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে দেখুন পিছনেই সোনার কেল্লা। আমাদের গাড়ি, এই যে আমাদের গাড়ি আজকে 3656। ফারুক ভাই আছেন আমাদের সাথে। আজকে আমরা যাব সোজা পাকিস্তানের দিকে, তার সাথে ফেরার পথে ডেজার্ট সাফারিও করব। আমরা এখন গাড়িতে বসে পড়েছি, গাড়ি স্টার্ট হলো এইমাত্র। আর আমরা এখন প্রথমেই যাব বারাবাগ। বলতে বলতে এখন বৃষ্টি নেমে গেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশে পুরো মেঘ করে রয়েছে। দেখা যাক। আমরা পৌঁছে গেছি বারাবাগে। আর প্রথমেই ঢোকার এন্ট্রিতেই টিকিট করে নিতে হলো। 150 টাকা করে টিকিট নিল পার হেড। এখন আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। এই বারাবাগ জায়গাটি মূলত রাজ পরিবারের ছাত্রী বা সমাধিক্ষেত্র। রাওয়াল রাজা জৈত সিং এই অঞ্চলে রাজত্ব করতেন। তার রাজত্বকালেই এই স্থানে তিনি একটি জলাধার নির্মাণ করেছিলেন। তার ফলে এই অঞ্চলের মানুষজনেরা অনেক উপকৃত হয়েছিল। রাজা জৈত সিং এর মৃত্যুর পর তার পুত্র লুঙ্কারান এই স্থানে তার পিতার স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ বা ছাত্রী নির্মাণ করেন। পরবর্তীকালে বিভিন্ন রাজ পরিবারের সদস্যদের এখানে ছত্রী নির্মাণ হতে থাকে। আমরা একটু ওপরের দিকে উঠে আসলাম। এখানে পুরো জায়গাটা জুড়েই কিন্তু রাজ পরিবারের সমস্ত সদস্যদের সমাধি রয়েছে। আর এখানে কিন্তু স্ট্রিক্টলি লেখা রয়েছে যে এই সমাধির স্থলের ভেতরে, মানে মন্দিরের মতো যে বানানো রয়েছে, এর ভেতরে যদি প্রবেশ করেন তাহলে জুতো খুলে প্রবেশ করতে হবে। বারাবাগ দেখার পরে আমরা আবারও গাড়ি করে রওনা দিলাম ভারত পাকিস্তান বর্ডারের দিকে। লালবাগ স্পটটা ভিজিট করার পর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম একটু ব্রেকফাস্ট করার জন্য, কারণ সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। রাস্তার ওপরেই রয়েছে একটি রেস্টুরেন্ট, তো এখানেই আমরা দাঁড়ালাম। এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করে নেব। এখন জায়গাটির নাম হলো রামগড়। এই রামগড় জায়গাটিতেই রয়েছে এই রেস্তোরাঁটি। তো এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করব এবং খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দেবো যে কীরকম খাবারের কোয়ালিটি। আমরা এই ধাবাটির বাইরের দিকটাতেই বসলাম। তো ওপরে শেড করা রয়েছে, একদম বাইরে এখানটায় বসলাম। আর ভেতরেও কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে ভেতরেও বসতে পারেন। তবে এখন বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আমরা বাইরেই বসলাম। আমরা অর্ডার করলাম প্লেন পরাঠা আর আলু জিরার সবজি, কারণ বেশি রিচ আমরা খাবো না, তাই একটু হালকার মধ্যেই অর্ডার করলাম। এবার খাবারটা আসলে দেখাচ্ছি আপনাদের। এখন আমরা আছি রামগড় ভিলেজে। আমরা এই স্বাগত রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আমরা নিয়েছিলাম 3টে প্লেন পরোটা, আলু জিরা সবজি আর 2টো চা। আমাদের সব মিলিয়ে বিল হয়েছে 300 টাকা। আর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালোই ছিল, টেস্ট ভালো ছিল আর হালকার উপর ছিল। আর এই অপোজিট দিকে এই যে একটি টাওয়ার দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটা কিন্তু রাজস্থানের সবথেকে উঁচু টিভি টাওয়ার। থেকে উঁচু টিভি টাওয়ার আছে রামেশ্বরমে।
আর রাজস্থানের সব থেকে উঁচু হিল টাওয়ার এই রামগড় ভিলেজে। এখানেই ডান দিকে এটা হলো ইন্দিরা গান্ধী ক্যানেল। এটা মূলত এই অঞ্চলে বা থর মরুভূমিতে জল সরবরাহের জন্য নির্মাণ করা হয়েছিল। এটি ভারতবর্ষের দীর্ঘতম খাল, যা পাঞ্জাবের হরিকে ব্যারেজ থেকে উৎপন্ন হয়ে জয়সলমীর থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পূর্বে মোহনগড়ের কাছে শেষ হয়েছে। আমরা পৌঁছে গেছি তানোট মাতা মন্দিরের সামনে। আর এখান থেকেই ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে যাওয়ার জন্য পারমিটটা বানিয়ে নিতে হবে। এখান থেকে আরো 20 কিলোমিটার ভেতরে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, অর্থাৎ তানোট বর্ডার। আমরা এখন এসে পৌঁছলাম তানোটের ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এটা অ্যাকচুয়ালি তানোট থেকে পাস করাতে হবে আপনাদের, বর্ডার পাস। সেখান থেকে 20 কিলোমিটার ভেতরে এসে এই ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এখানে এখন কাজ চলছে। আর এই সামনে রয়েছে দেখছেন ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা কিন্তু বর্ডারটা আরও ভালোভাবে দেখতে পাবেন। এই হলো গোটা চত্বরটা। বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে এই ওয়াচ টাওয়ারের উপর আপনাদের কিন্তু উঠতে হবে। আমরা এখন ওয়াচ টাওয়ারের ওপরে আছি। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে ফেন্সিং দেখা যাচ্ছে দূরে। ফেন্সিংয়ের পরেই যে সাদা পিলার দেখা যাচ্ছে, সেই পিলারের ওই পারেই কিন্তু পাকিস্তান। দূরে যে টাওয়ার দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পাকিস্তানে অবস্থিত। এই টাওয়ারের উপর থেকে খুব সুন্দর 360 ভিউ পাওয়া যায় এই এরিয়ার। এই দিকটা হলো পাকিস্তান। ফেন্সিং বরাবর দেখতে পাচ্ছেন, ফেন্সিংয়ের ওই পারেই পাকিস্তান। এখন আমরা আছি তানোট বর্ডারে। আপনারা অন্যান্য আগের ভিডিওতে দেখে থাকবেন এখানে, যেখানে কিন্তু প্যারেডের জন্য একটা ছোট বসার জায়গা বানানো হয়েছিল। সেই বসার জায়গাটা কিন্তু এখন নেই, এখন ডিস্ট্রয় হয়ে গেছে। আর একটি যে গেটও ছিল ইন্দো পাক বর্ডার লেখা, সেই গেটটি কিন্তু এখন নেই। এখানে নতুন করে গেট তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু পরবর্তীকালে আন্ডারগ্রাউন্ডের একটি ব্যবস্থা হচ্ছে, যে গেট থেকে আপনারা আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে সোজা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো পরবর্তীকালে অনেক রকম ডেভেলপমেন্ট এখানে হবে। আপাতত আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য তানোট মাতার মন্দিরের দিকে। সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। আমরা ভাবছিলাম যে আজকের দিনটা ঠিকমতো ঘুরতে পারবো কি না, কিন্তু দেখুন একদম শরতের আকাশ, নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ। ওয়েদার খুব ভালো হয়ে গেছে। আর যেটা বলছিলাম যে নতুন করে গেট তৈরি হচ্ছে, এই যে এখানে কিন্তু গেটের কাজ চলছে। নতুন করে গেট একটা বানানো হচ্ছে, যেরকম আপনারা দেখেছেন ওয়াঘা বর্ডার বা অন্যান্য ভারত পাকিস্তান বর্ডারে, সেরকমই কিন্তু এখানে একটি গেট বানানো হচ্ছে পর্যটকদের জন্য। আমরা এখন তানোট বর্ডার থেকে তানোট মন্দিরের দিকে যাচ্ছি। তো মাঝপথে একটু দাঁড়ালাম এক জায়গায় রাস্তার মাঝে। দেখুন এই যে রাজস্থানের উট,
দুটি উট আমরা দেখতে পাচ্ছি, একটি গাছের নিচে রেস্ট করছে, আরেকজন আমাদের দিকেই তাকিয়ে আছে। আর দূরে কিন্তু অনেক গাধাও আছে আর কিছু গরুও দেখতে পাচ্ছি। জায়গাটা দেখুন একবার, একদম সোজা রাস্তা, দুপাশে ধুধু মরুভূমি আর ক্ষেত, আর তার মাঝখানে এই যে উট, বিশ্রামরত উট। আমরা এখন এসে পৌঁছালাম তানত মাতার মন্দিরে। এটা হলো তানত মাতা মন্দিরের মেন গেট। আর এই যে বর্ডার পাস, যে বর্ডার ভিজিটের যে পাস হয় সেটা কিন্তু এখান দিয়ে যেতে হবে। জাস্ট পাশের বিল্ডিংটায় এখান থেকে বিএসএফের তরফ থেকে বর্ডার ভিজিটের পাস ইস্যু করা হয়। এখানে খাবার দাবারেরও জায়গা আছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমরা প্রবেশ করলাম তানত মাতার মন্দিরে। এটি হলো মন্দির চত্বর। আর এখানে সমস্ত টাইমিং দেওয়া আছে। আমরা প্রবেশ করছি তানত মাতার মন্দিরে। আমরা প্রবেশ করেছি তানত মাতার মন্দিরে। এই তানত মাতার মন্দির কিন্তু খুব জাগ্রত একটি মন্দির। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই মন্দিরের চত্বরেও কিন্তু অনেকগুলি পাকিস্তানি বোমা বা শেল পড়েছিল, তার একটুও কিন্তু এখানে ফাটেনি। বলা হয় এই মাতাই কিন্তু, তানত মাতা কিন্তু এই চত্বরকে সেই পাকিস্তানি শেলিং আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। এটি হলো তানত মাতা মন্দিরের ভেতরের পুরো পরিসরটি। এখানে সেই ইতিহাস আপনারা দেখতে পাবেন। এই যে অরিজিনাল পাকিস্তানি শেল এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে। ইনি হলেন ভৈরব সিং রাঠোর। আপনারা বর্ডার সিনেমাটি দেখেছেন নিশ্চয়ই। সেই বর্ডার সিনেমাতে সুনীল শেট্টি যেই ক্যারেক্টারটি প্লে করেছিলেন সেটি কিন্তু এই ভৈরব সিং রাঠোরকে দ্বারাই অনুপ্রাণিত। এই তানত মাতার মন্দির চত্বরেই কিন্তু মনসা দেবীর মন্দির আছে। এখানে লোকেরা প্রার্থনা করে, এই দেখছেন চুন্ডি বেঁধে যায়। কত কত চুন্ডি এখানে। বলা হয় এখানে মানত করলে সেই মানত নাকি পূরণ হয়। ইনি হলেন মা মনসা। কিন্তু এখানে দেবীর রূপ কিন্তু একটু অন্যরকম। মা এখানে সিংহের ওপর বিরাজমান। দেবীর দর্শনের পর আমরা এখানে ওয়েপন ডিসপ্লে এবং অডিও ভিজুয়াল হল আছে, যেটি 2022 সালে উদ্বোধন হয়েছে। সেখানেও একবার ঢুকলাম। এখানে দেখছেন অ্যান্টি ট্যাঙ্ক মাইন, বম, বিভিন্ন রকম ওয়েপন এখানে ডিসপ্লেতে আছে। অডিও ভিজুয়াল রুমটি এই মুহূর্তে বন্ধ আছে। এমএমজি আছে এখানে, মর্টার আছে, দুটি 7.62 mm এমএমজি আর 81 mm
মর্টার এখানে আছে। ঠিক এটির পাশে একটি সেলফি পয়েন্টও বানানো আছে, আপনারা চাইলে এখানেও সেলফি নিতে পারবেন। এই মন্দিরের ভেতরে বেরোবার সময় এই ভিক্টরি পিলারটিও দেখতে পাবেন। তানত মাতা মন্দির দর্শনের পর আমরা এবার চলবো আমাদের পরবর্তী গন্তব্য লঙ্গেওয়ালা বর্ডারের দিকে। লঙ্গেওয়ালা বর্ডার এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা এসে পৌঁছলাম লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে। এদিকে তানত, আমরা এদিক দিয়ে এসেছি। এপাশ থেকে এসে এই ডান দিকে হলো লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, আর রাস্তার এই পারে এদিকটাও কিন্তু লঙ্গেওয়ালারই পার্ট। তো আমরা আগে এই পাশটা যাব, রাস্তার ডান দিকে। তো শুরুতেই দেখছেন যে এখানে ট্যাঙ্ক রাখা আছে। আমরা এখন আছি লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে। এইটি 1971 সালে এখানে কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, যেটা আমরা দেখেছি বর্ডার সিনেমাতে। সেটিকেই মাথায় রেখে এই জায়গাটি বানানো হয়েছে। আমরা এন্টার করছি লঙ্গেওয়ালা যুদ্ধস্থল। এই যুদ্ধযানটি 1971-এর যুদ্ধে ভারতের দ্বারা ইউজ হয়েছিল। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ট্যাঙ্কস। এই ট্যাঙ্কগুলোকে ক্যাপচার করা হয়েছিল ভারতীয় সেনা দ্বারা। ওপাশেও রয়েছে। এখানে যুদ্ধের সময় তারা কিন্তু পাকিস্তানি সেনারা তাদের এই ট্যাঙ্ক ফ্যাঙ্ক ছেড়ে পালিয়ে গেছিলেন। এখানে মিউজিয়াম আছে আর মুভি দেখানো হয়। এছাড়াও 1.5 কিলোমিটারের একটি জিপ রাইডও আছে। তো পুরো কম্বোটির প্রাইস এক একজনের 100 টাকা করে। আপনারা চাইলে আলাদাও নিতে পারেন অথবা কম্বোও নিতে পারেন। এটি হলো পাকিস্তানের T-59 ট্যাঙ্ক, যেটিকে লঙ্গেওয়ালা যুদ্ধের সময় ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল ভারতীয় আর্মির দ্বারা। এখানে ব্যাটেল অফ লঙ্গেওয়ালার একটি ব্রিফ হিস্ট্রি রয়েছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এখানে ওয়ার হিরোজদের নাম আছে। 23 পাঞ্জাবের মেজর কুলদীপ সিং চাঁদপুরি, যে বর্ডার সিনেমায় সানি দেওয়াল যার রোল প্লে করেছিলেন, তাকে মহাবীর চক্র দ্বারা সম্মানিত করা হয়েছিল। এছাড়াও আরও অনেকের নাম আছে, আপনারা দেখে নিতে পারেন পজ করে। এখানে যাদের আমরা হারিয়েছি সেই যুদ্ধে তাদের নাম আছে কিছু জনের, এবং পাকিস্তানি যে লস হয়েছে 179 জন পাকিস্তানি সৈনিকের মৃত্যু হয়েছে অথবা তারা জখম হয়েছিলেন। এছাড়াও 37টি ট্যাঙ্ক এবং 138টি ভেহিকল পাকিস্তানের কিন্তু ডিস্ট্রয় হয়েছিল। এখন আমরা কিন্তু সেই বাংকারে প্রবেশ করছি। এরকমই বাংকারের মধ্য দিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। আমরা কিন্তু প্রবেশ করে গেছি সেই বাংকার যে বানানো আছে। এটি কিন্তু অরিজিনাল বাংকার। এখানে সিপাহী জগজিৎ সিং তিনি কিন্তু এই বাংকারে থেকেই যুদ্ধ করেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে সুবেদার রতন সিং যুদ্ধ করেছিলেন। আপনারা এই সমস্ত ক্যারেক্টার বর্ডার সিনেমায় কিন্তু দেখতে পাবেন। আমরা কিন্তু এখন একটি বাংকারের মধ্যে প্রবেশ করছি। এমনই বাংকার মধ্য দিয়ে আমাদের ভারতীয় সেনারা যুদ্ধ করেছিলেন। দেখুন শুধু একবার।
প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই জায়গায়, দেখুন বালি কিভাবে উঠছে, জায়গা বদল করছে। পাকিস্তানি ডেস্ট্রয়ার ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে একটি ক্যাফেও আছে, যেটি বর্ডার ক্যাফে, একে বলা হয় ভারত কা আখরি ক্যাফে। এখানে আপনারা কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। এখানে এটি মিউজিয়াম, ওই পাশে সুভিনিয়ার শপ আছে, এখানে মিউজিয়াম আছে, মিউজিয়ামের পাশেই অডিও ভিজুয়াল থিয়েটার আছে, এবং ওই হলটি যে দেখতে পাচ্ছেন চাঁদপুরি হল। আমরা ওই ডান দিকের পার্টটি শেষ করে এলাম, মিউজিয়ামে ঢুকেছিলাম, অডিও ভিজুয়ালে কিন্তু আমরা আর ঢুকলাম না, একটু আমরা লেট চলছি আমাদের শিডিউল থেকে, তাই জন্য আমরা এই পাশে চলে এলাম। এটি হলো লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, রাস্তার এই পারে। ভেতরে ট্যাঙ্ক, এয়ারক্রাফট সব রাখা আছে। আমরা ঢুকলাম লঙ্গেওয়ালার দ্বিতীয় ভাগে, লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালের দ্বিতীয় ভাগে ঢুকলাম। লঙ্গেওয়ালা আমরা ভিজিট করলাম, আমাদের হাতে কিন্তু সময় একটু কম আছে। এখানে আমাদের অডিও ভিজুয়াল শোয়ের টিকিট কাটা ছিল এবং জিপ রাইডেরও টিকিট কাটা ছিল, কিন্তু আমাদের আগে একটু লাইন রয়েছে, তাই আমাদের নাম্বার একটু পরে আসবে, কিন্তু অথচ আমাদের কাছে কিন্তু সময় একটু কম আছে, তাই আমরা ঠিক করলাম যে আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। আমাদের অনেক দূর যেতে হবে, স্যাম ডেজার্টের কাছে, এখান থেকে প্রায় 120 কিলোমিটার। কিন্তু আকাশের যা অবস্থা দেখছি, মনে হয় না আজকে সানসেট আমরা দেখতে পাবো। মাঝখানে একটু ওয়েদার ঠিক হয়েছিল, আবার মেঘলা করেছে। আমরা এখন মোটামুটি স্যাম ডেজার্টের কাছাকাছি পৌঁছে গেছি, আর এখানে এসে বুঝলাম যে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কত জল জমে গেছে। রাস্তায় অনেক জল ছিল, দেখুন পুরো কাঁচ অবধি জল চলে এসছে, বনেটের ওপর জল ছিটে উঠেছিল। ফারুক ভাই খুব ভালোভাবে গাড়ি চালিয়ে এনেছেন আমাদের। লঙ্গেওয়ালা বর্ডার থেকে আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের ক্যাম্প, মরুভূমি ডেজার্ট ক্যাম্প। এবার এখানে আমরা এন্টার করব, ভেতরে ঢুকে দেখাচ্ছি যে ক্যাম্পটা কীরকম। আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের ক্যাম্পে। এটির নাম হলো মরুভূমি লাক্সারি রিসর্ট। এখানে আমরা এখন এন্টার করব। এই ক্যাম্পটি বেশি দিন হয়নি, নতুন একটি প্রপার্টি, একদম জয়সলমীর থিমে সাজানো। এটি রিসেপশন এরিয়া দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই ক্যাম্প। এখন এই ক্যাম্পে কাজ চলছে, কদিনের মধ্যে এই ক্যাম্পটি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এখানে দেখুন পিছনে ফোর্টের ডিজাইন আছে, খুব সুন্দরভাবে ডেকোরেটেড। ফ্যান্টিও ইনফ্যাক্ট অ্যান্টিক ডিজাইনে। এটি ক্যাম্পের ভেতরের দিক, দেখতে পাচ্ছেন ওদিকে টেন্ট আছে, এদিকে খালি ডেকোরেশনটা দেখুন, একদম ইয়েলো স্টোনে তৈরি এই মরুভূমি লাক্সারি রিসর্ট। আমাদের জয়সলমীরের যে হোটেল আছে, হোটেল গড়ভিলা, এটিও কিন্তু সেই গড়ভিলারই প্রপার্টি, ফিরোজজির প্রপার্টি। আজকে যদিও বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু খারাপ আছে। এই রিসর্টের মধ্যে এসি রুম আছে, দেখুন খালি এখানের এই বসার জায়গাটি দেখুন, এইখানে বসেই কিন্তু খুব সুন্দরভাবে আড্ডা জমে যাবে। ওয়াশরুমটা একটু দেখেন, এটি হলো ওয়াশরুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দেখুন সিলিং ফ্যান আছে ওয়াশরুমে, হেয়ার ড্রায়ার আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম।
আমরা এখন রয়েছি মরুভূমি রিসর্টের এক কটেজের বাইরে। এবার কটেজের ভেতরটা আপনাদের দেখাবো কিরকম। এটা হচ্ছে একটা এসি কটেজ, আর এখানে একটা বেড রয়েছে, ডাবল বেড, এখানে সোফা টেবিলের সাথে, আর এপাশে ওয়ার্ড্রপ রয়েছে। আর এই পার্টটায় চলে আসি, রুমের এই পার্টটা তো আমার খুবই ভালো লাগলো, একদম রাজস্থানি স্টাইলে একদম একটি সোফা মতো রয়েছে, বসার জায়গা, এখানে বসে বেশ অনেকটা সময় কাটানো যাবে, খুব সুন্দর। আর এই দিকে রয়েছে একটা বড় মিরর, বাহ বেশ বড় একটা ওয়াশরুম উইথ বাথটাব। এদিকে রয়েছে বেসিন, বড় মাপের একটা বেসিন এরিয়া রয়েছে, এদিকে কোমোড রয়েছে, হেয়ার ড্রায়ারও রয়েছে সাথে, সুন্দর একটি ওয়েস্টার্ন টাইলের ওয়াশরুম। আসুন এবার আমরা টেন্টটা দেখে নিই। যেরকমটা আমরা দেখলাম এই দিকেও কটেজ রয়েছে, আর আমার এই অপোজিট সাইডেও কটেজগুলো রয়েছে, আর এই দিকটায় রয়েছে পুরো টেন্ট লাইন দিয়ে, এদিকে পুরো টেন্ট আছে, অনেক টেন্ট, আর এই পাশেও টেন্ট লাগবে, এখনো পর্যন্ত রেডি হয়নি, টেন্ট লাগানো স্টার্ট হয়েছে জাস্ট। আর এই দিকেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেডি হয়ে গেছে টেন্ট পুরো। আর এই পাশে দুটো কটেজ আছে, এই পাশেও দুটো কটেজ রয়েছে। এখন আমরা ডেজার্ট সাফারিতে যাব এই গাড়িটি করে। দেখতে পাচ্ছেন রিসর্টের এক্সক্লুসিভ গাড়ি, এটা মরুভূমি লাক্সারি রিসর্ট। এই গাড়ি করেই আমরা এখন যাব ডেজার্টে। যদিও ওয়েদারটা একটু খারাপ আছে আজকে, সানসেট তো দেখতে পাবো না, কিন্তু ডেজার্টে অবশ্যই যাব। যাওয়ার পথে কী কী অ্যাক্টিভিটি হচ্ছে আপনাদের আমরা দেখাতে থাকবো। আমাদের সাথে আছেন মুন্না ভাই, মুন্না ভাইয়ের সাথে আমরা যাব ডেজার্ট রাইডে। লেটস সি কী হয়। আমরা স্টার্ট করছি আমাদের ডেজার্ট রাইড, ডেজার্ট সাফারি মুন্না ভাইয়ের সাথে। অলরেডি কিন্তু স্পিড ধরে নিয়েছে, জানি না এরপর কি হবে। সবে আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি। দেখি তো আমাকে কেমন লাগছে। চলেছি আমরা আমাদের ডেজার্ট রাইডে, সাফারি রাইড। এখন এই গাড়ি করেই আমরা একদম মরুভূমির ভেতরে চলে যাব। কত ভেড়া দেখুন। মরুভূমিতে আমাদের জিপ সাফারি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি নেমে যায়। সেই জন্যই অগত্যা আমাদের জিপের ভেতরে গিয়ে বসতে হয়। গাড়ির কাচের দিকে দেখলেই বুঝতে পারবেন যে কত জোরে বৃষ্টি তখন নেমে পড়েছিল। বৃষ্টির কারণে একটু গন্ডগোল হলেও আমাদের জিপ সাফারির অভিজ্ঞতা কিন্তু ছিল বেশ ভালো। মরুভূমিতে বৃষ্টিপাত খুব কম হয়, কিংবা হয় না বললেই চলে। তবে প্রকৃতি যেন সেদিন তার এক অন্যরকম রূপই আমাদের দেখাতে চেয়েছিল। বৃষ্টিতে ভেজা সুদূর বিস্তৃত বালিয়াড়ি, আর তার সাথে অসংখ্য উট দেখতে পেলাম। আকাশের মুখ ভার হলে কি হবে, এখানে আগত মানুষদের মনে কিন্তু এতটুকুও উৎসাহের কমতি নেই। প্রকৃতি নিজেকে যেইভাবে সাজিয়ে তুলেছে, সকলেই তাকে সেইভাবে গ্রহণ করেছে। আমরা এখন পৌঁছে গেছি একদম মেইন ডেজার্টের মধ্যে। জিপে করে এইমাত্র পৌঁছলাম, আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেক উট বা মরুভূমির জাহাজ এখানে অনেক বসে রয়েছে।
ডেজার্টে। একটু আগে আমরা আমাদের রিসোর্টের কাছে রিসোর্টের থেকে গেছিলাম জিপ সাফারিতে, সেখান থেকে আমরা গাড়ি নিয়ে একটু এগিয়েছে অন্য একটি স্পটে এলাম, এটিকে বলে স্যাম ডেজার্ট। মরুভূমি আছে, তো এখানেও আপনারা ক্যামেল সাফারি করতে পারেন। আরও আপনার অনেক ক্যাম্পও আছে, এই ক্যাম্পসে আপনারা ক্যামেল সাফারি করার পর সন্ধ্যেবেলায় প্রোগ্রাম দেখতে পারেন, কালচারাল প্রোগ্রাম। আমরা এখন আছি গড় রাজপুতানা রিসর্টে। যেহেতু আমাদের ওই রিসর্টটি এখনও প্রপারলি চালু হয়নি, ওদেরই আরেকটি প্রপার্টি গড় রাজপুতানা। এইখানে আজকে আমাদের বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানটি হবে। গড় রাজপুতানার আমরা কটেজে ঢুকছি। এই কটেজটি আমাদের দেওয়া হয়েছে। এটায় এসি আছে, কুলারও আছে, দেখুন বেড, এখানে একটি ওয়ার্কিং ডেস্ক, কবার্ড আছে, বসার জায়গা, চেয়ার টেবিল, আর এই হলো ওয়াশরুম। বেসিক একটি ওয়াশরুম, বাট মোটামুটি পরিষ্কার। আমরা এখন চলে এলাম গড় রাজপুতানা রিসর্টের সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গাতে। এখানে এসে বসার সাথে সাথে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে গেল। বেশ বড় জায়গাটি, খুব সুন্দরভাবে সাজানো, বসবার জন্য গদিও রাখা রয়েছে। অনেক মানুষ একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। मिक्स सब्जी, मिक्स वेज, मटर पनीर, पनीर कोटी, बाटी बाटी दाल बाटी चूरमा। अच्छा दाल बाटी और अच्छा इसी का है और मीठा है, ये घी से बनता है। राइस रोटी घी আছে रोटी नहीं ना वाला আপনারা দেখতেই পেলেন অনেক সব রাজস্থানী খাবার দাবারের আয়োজন ছিল সেখানে, আর প্রতিটা খাবারের স্বাদও ছিল অসাধারণ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা ফিরে এলাম জয়সলমের সিটিতে, আমাদের হোটেল গড়ভিলাতে। আগামী দিন আমরা ঘুরে দেখব ভারতবর্ষের এমন এক ভুতুড়ে গ্রাম যেখানে বলা হয় রাতারাতি সম্পূর্ণ গ্রাম খালি হয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের কাছে তুলে ধরবো আমাদের কুলধারা ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। আর কেই বা বলতে পারে সাথে যদি ভূতের দেখাও পেয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।